প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাপান পৌঁছে আজ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। তারও আসো জাপানের যে পার্লামেন্টের খুবই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ জাপানিজ পার্লামেন্ট, জাপানের যে এলডিপি যে দলটা আছে, দলটায় তার যে ফ্যাকশন, এটা খুবই লিডিং একটা ফ্যাকশন এলডিপির মধ্যে। তো তারও আসল নেতৃত্বে এসে যে আলাপগুলো হয়, পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে, সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট। এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা আসে। প্রফেসর ইউনূস বলেছেন যে বাংলাদেশ এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ, এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে। জাপানের তরফ থেকে তারও আসো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। বাংলাদেশে অলরেডি 300টি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে, 300টা, এবং আরও অনেক বেশি হবে। এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে 22 সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে। ইয়োহেই সাসাকাওয়ার সাথে যেটা মূলত আলাপ ছিল হলো রোহিঙ্গা নিয়ে। ইয়োহেই সাসাকাওয়া মায়ানমারে খুব পরিচিত নাম, মায়ানমারে খুবই রেসপেক্টেড একজন পার্সন। তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায়, এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন। বাংলাদেশের যারা ফ্রেন্ডস এই জাপানে এবং বাংলাদেশের কমিউনিটির যারা টপ পিপল তারা এসেছিলেন, জাপানি সোসাইটির যারা ডিগনিটারিজ তারা ছিলেন, অনেকেই প্রফেসর ইউনূসের ফ্রেন্ড। প্রফেসর ইউনূস জাস্ট এই 3-4 বছর আগেও প্রতি বছরই জাপানে সফর করতে আসছেন। এখানে ওনার অনেক কার্যক্রম আছে এবং জাপানি সোসাইটি সবাই ওনাকে চিনেন। কালকে প্রফেসর ইউনূস 30 এথনিক এই ফোরামে জয়েন করবেন, সেখানে ওনার একটা বক্তৃতা আছে। পরবর্তীতে উনি আরও কিছু জাইকার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে, এবং মাঝ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন, যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে। এই হিউম্যান রিসোর্সের সেমিনারটা খুব ইম্পর্টেন্ট, কেননা এইখানে আমরা যে জাপানে প্রচুর লোক পাঠাতে চাচ্ছি, বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ লোক পাঠানো, হাই স্কিল ওয়ার্কার পাঠানো, স্কিল ম্যান পাওয়ার পাঠানো। সেটার জন্য কালকে এই বিষয়ে কথাবার্তা হবে।